ছোট্ট একটি গ্রামে রুহি ও ঋতু নামের দুই বোন বসবাস করতেন। তাদের বাবা অনেক আগে মারা গিয়েছিলেন, আর তাদের বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই তাদের মা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তারপর থেকে রুহি ও ঋতু একসাথে থাকতো। তারা দুজনই দুজনের সাথী ছিল। তাদেরকে দেখার মতো কেউই ছিল না। তাদের গ্রামের পাড়া প্রতিবেশীরাও তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করত। তারা দুই বোন লোকের বাড়িতে কাজ করে তাদের খরচ চালাতো, আর তাদের খাওয়া দাওয়ার পরে যে টাকাটা থাকতো সেটা দিয়ে তারা দুই বোন স্কুলে পড়াশোনা করত। বোন, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি গুছিয়ে নে, আজকে আমাদের স্কুলে অনেক দেরি হয়ে যাবে। ম্যাম আমাদেরকে খুব বকা দিবে। বোন, হ্যাঁ আপু, আমার হয়ে গিয়েছে গুছানো, তুই রেডি হয়ে নে, আমি আসছি। দুই বোন রেডি হয়ে স্কুলে চলে যায়, কিন্তু দুঃখের বিষয় স্কুলের কোনো বাচ্চারা তাদের সাথে খেলা করতে চাইতো না, এমনকি তাদের পাশেও বসতে চাইতো না, তারা গরিব ছিল বলে। একই, এই ঋতু, তুই আমার বেঞ্চিতে বসেছিস কেন? তুই আমার পাশে বসেছিস কেন? তুই জানিস না তোকে আমার ভালো লাগে না? তুই জানিস না তোর পাশে আমার বসতে ইচ্ছা হয় না, তারপরেও তুই আমার পাশে বসেছিস কেন? ওঠ এখান থেকে, ওঠ, যা অন্য জায়গায় যেয়ে বস। কেন দীপিকা, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? তোমার পাশে বসলে এমন কি সমস্যা হয় তোমার? আমি অত কথা শুনতে চাচ্ছি না, তুই আমার পাশ থেকে ওঠ, উঠে অন্য জায়গায় যেয়ে বস। তারপরে রুহি ও ঋতু অন্য বেঞ্চিতে যেয়ে বসে, এবং স্কুল ছুটির পরে তারা দুই বোন মন খারাপ করে স্কুলের পিছনে একটি গাছের নিচে বসে থাকে। আর ঠিক তখনই তাদের সামনে একটি পরী চলে আসে। কি হয়েছে বাচ্চারা, তোমরা কান্না করছো কেন? আমাদের মা বাবা কেউই নেই পরী, আমরা খুবই গরিব, এজন্য পাড়ার কোনো প্রতিবেশী আমাদের সাথে ভালো ব্যবহার করে না, স্কুলের কোনো বাচ্চারা আমাদের সাথে মিশে না, এই জন্য আমাদের খুব মন খারাপ হয় পড়ে, আমাদের খুবই খারাপ লাগে। ও পরিবন্ধু, তুমি তো অনেক জাদু জানো, রূপকথার গল্পের বইয়ে তোমার গল্প অনেক পড়েছি, আজকে তোমাকে বাস্তবে দেখলাম। তুমি আমাদেরকে জাদু করে একটা কিছু দাও না পরি, আমাদেরকে জাদু করে সুন্দর একটা জামা দাও না পরি। হ্যাঁ পরি, বোন তো সত্যি কথা বলেছে, তুমি আমাদেরকে জাদু করে সুন্দর একটা জাদুর জামা দাও না পরি। তারপর পরি রুহি এবং ঋতুর মুখে এমন কথা শুনে খুবই কষ্ট পায়, এবং তার জাদুর লাঠি দিয়ে রুহি ও ঋতুকে দুটি সুন্দর লেহেঙ্গা উপহার দেয়। যে লেহেঙ্গা কোনো সাধারণ লেহেঙ্গা ছিল না, বরং দুটো লেহেঙ্গাই ছিল জাদুর লেহেঙ্গা। আর লেহেঙ্গা দুটো পেয়ে রুহি এবং ঋতু অনেক খুশি হয়। মনে রেখো বাচ্চারা, এটা কোনো সাধারণ লেহেঙ্গা না, এটা হলো জাদুর লেহেঙ্গা। তোমরা এই লেহেঙ্গার কাছে যেটাই চাইবে সেটাই পাবে, তবে মনে রেখো একটা কথা, লেহেঙ্গার কাছে কোনো লোভ করবে না, অতিরিক্ত কোনো কিছুই চাইবে না, তোমাদের যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই চাইবে, এবং তোমার পাড়ার কারোর উপকার করতে হলে তাদের জন্য জিনিস চাইবে, অতিরিক্ত লোভের বশত কোনো কিছু চাইবে না, তাহলে খারাপ কিছু হয়ে যেতে পারে তোমাদের সাথে। তারপর ঋতু এবং রুহি লেহেঙ্গা দুটো পরে বাসায় চলে আসে, এবং প্রথমেই তারা লেহেঙ্গার কাছে একটি সুন্দর বাড়ি চায় তাদের থাকার জন্য। আপু আপু, আজকে আমি অনেক খুশি, আমার কতদিনের ইচ্ছে ছিল আমাদের এরকম একটা সুন্দর বাড়ি হবে, আমাদের আর লোকের বাড়ি কাজ করা লাগবে না আপু।
হ্যাঁ রে বোন, আমাদের আর লোকের বাড়ি কাজ করা লাগবে না। তবে পরি যেটা বলেছে সেটা মনে রাখিস। এই লেহেঙ্গার কাছে বেশি কিছু চাবি না, তোর প্রয়োজনের বেশি কিছুই চাবি না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যেতে পারে। তারপর রুহি ও রিতার দিন কাটতে থাকে, কিন্তু আস্তে আস্তে রুহি লেহেঙ্গার কাছে অতিরিক্ত কিছু চাইতে থাকে, তার প্রয়োজনের ঊর্ধ্বে জিনিস চাইতে থাকে। এটা দেখে রিতা তাকে সাবধান করতে থাকে, কিন্তু রুহি তার কোনো কথাই শোনে না। জাদুর লেহেঙ্গা, জাদুর লেহেঙ্গা, তুমি এক্ষুনি আমাকে একটি সুন্দর শহরে নিয়ে চলো, আমি সেখানে বড় রেস্টুরেন্টে খেতে চাই। এটা কি করছো আপু? তুমি কি পরীর কথা ভুলে গেলে আপু? তুমি প্রয়োজনের ঊর্ধ্বে জিনিস কেন চাইছো আপু? তুই চুপ থাক, তুই আমার থেকে বেশি বুঝবি না। আর এভাবেই রুহি জাদুর লেহেঙ্গার কাছে অনেক কিছু চাইতে থাকে। আর একটা সময় এসে রুহি যখন অতিরিক্ত কিছু চায়, তখন জাদুর লেহেঙ্গাটা হঠাৎ তার গা থেকে উধাও হয়ে যায় এবং তার পরনে চলে আসে ছেঁড়া জামা কাপড়, আর তার চেহারা অনেক খারাপ হয়ে যায়। এটা দেখে রুহি অনেক কান্নাকাটি করতে থাকে এবং চেঁচিয়ে চেঁচিয়ে তার বোন ঋতুকে ডাকতে থাকে। ঋতু সেখানে এসে খুবই অবাক হয়ে যায় এবং আশ্চর্যভাবে রিতাকে বলতে থাকে, আব্বু, আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি বেশি কিছু চেও না, তুমি পরীর কথা মনে রাখো আপু, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে রিতা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে।